ইচ্ছা মেধা এবং সময় যদি থাকে তাহলে যে কোনো কাজে ইজিভাবে করা যায়, কোনো কাজকে কঠিন মনে হয় না। আমিও সেটা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি বাণিজ্য মেলা থেকে আমার বাসার জন্য কিছু বেডশিট নিয়ে আসছিলাম। কিছু হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সটাইল আর কিছু হচ্ছে ডিজিটাল প্রিন্টের। এগুলোর সাথে যেহেতু সাইড কাভার কিছু ছিল না, আর ছোট বালিশের কাভার ছিল না। যেহেতু আমার ছেলের জন্য ছোট বালিশ আছে, বালিশের কাভার লাগে, সেজন্য আমি এগুলোর সাথে এক কালার মেসিং করে সাইড কাভার এবং বালিশের ছোট কাভার নিয়েছি। কিন্তু এগুলো যেহেতু বেডশিটের সাথে মিলতেছে না, আমি চেয়েছিলাম নিজে প্রিন্ট করব, কিন্তু সময়ের জন্য পারতেছিলাম না। যেহেতু আমার ভাইয়ের মেয়ে আমার বাসা বেড়াইতে আসছে, চিন্তা করছি তাকে নিয়ে এটা করব। কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, ওরকম আর কি। আসলে সবাই মিলে কাজটা করলে ইজিভাবে করা যায়, কোনো কাজে কঠিন মনে হয় না। একা করলে সময় আসলে সাপেক্ষ হয়ে যায়, আসলে করা যায় না। যেহেতু সংসারের কাজ, ছেলে মেয়ে এভরিথিং সব কিছু মিলিয়ে করা হয় না। আর আমার ভাইয়ের মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর্ট পারে, সেজন্য চিন্তা করলাম আমি যেহেতু পারি দুজনে মিলে করব। সেই অনুযায়ী সকালবেলা নাস্তা শেষ করে আমার ভাইয়ের মেয়েকে লাগাই দিলাম কাজে। সে প্রিন্ট করতেছে আর আমার ছেলে বসে বসে দেখতেছে, দুষ্টামি করতেছে। তাকেও আসলে বললাম যে তুমি তোমার আপুকে হেল্প করো। তারা আঁকা হয়ে গেছে। দুইটা বেডশিটের সাথে আমি ম্যাচিং করে আসলে ফুলগুলো করতেছি, দুইটা দুই রকম। প্রথম আঁকা শেষ পর্যায়ে, তারপরে সে প্রিন্ট করতে বসে গেছে। আমিও তাকে সহযোগিতা করতেছি, আমিও বাসার অন্যান্য কাজগুলো করতেছি, রান্না করতেছি, ওদেরকে নাস্তা দিচ্ছি, ফাঁকে ফাঁকে ওকে দেখা দিচ্ছি। যেহেতু ছোট, সে একটু মিস্টেক করে ফেলতেছে, আমি এসে এসে দেখা দিচ্ছি, আমিও কিন্তু করতেছি। আর যেখানে একটু একটু ভুল হচ্ছে তাকে দেখা দিচ্ছি, আর আমিও চেষ্টা করতেছি ভুলটাকে সংশোধন করে একদম যেন ওই প্রিন্টের মতো হয়, অরিজিনাল প্রিন্টের মতো হয়, সেজন্য ওইভাবে চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে না কোনটা অরিজিনাল আর কোনটা আমরা হাতে প্রিন্ট করছি। শুধু ধরলে বোঝা যায়, যেহেতু প্রিন্টটা হচ্ছে একদম মিহি, আর হাতে করার যেহেতু এটা একটা ব্লকের মতো, এই জন্য হাতে ধরলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ একদম সেম হয়েছে। প্রথম বেডশিটের কাপড়গুলো করা শেষ, তারপর দ্বিতীয় বেডশিটের যে কাপড়গুলো আছে ওটা নিয়ে বসছে, ও করতেছে, আমিও রান্নার ফাঁকে ফাঁকে ওকে হেল্প করতেছি। ও হচ্ছে সবুজ অংশটা করতেছে, আমি হচ্ছে সাদা অংশটা করতেছি। আমি কাজ করার ফাঁকে ফাঁকে এসে এসে করতেছি, ওকে সহযোগিতা করতেছি। দুজনে মিলে যেহেতু করতেছি, আমাদের 2 দিন সময় লাগছে। এই 4টা ছোট বালিশের কাবার আর একটা হচ্ছে কোল বালিশের কাবার, সাইড কাবার যেটা বলে, ওই কাবারটা করতে সময় লাগছে। আর এগুলা করার পরে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছিল, পুরো বেডশিটটাই মনে হচ্ছে ফুটে আছে। আর এর আগে মনে হচ্ছিল একটু খালি খালি লাগতেছিল। কাজটা করাটা কিন্তু ততটা ইজি না, কিন্তু রংটা অ্যাডজাস্ট করাটা অনেকটাই কঠিন ছিল। যেহেতু লাল কালারের উপরে সবুজ কালার আর সাদা কালার করতেছিল, সেজন্য অনেক সময় লাগছে। আর এদিকে আমার ছেলে যেহেতু ডিস্টার্ব করতেছে, সে বলতেছে আম্মু আমাকে রং দাও, আমি প্রিন্ট করবো। এই জন্য তাকে খাতা দিয়ে আর রং দিয়ে বসে দিলাম। সে হচ্ছে স্ট্রবেরি ড্র করতেছে, যাক সে এটা নিয়ে ব্যস্ত। আমাদের রং করাটা শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে, অরিজিনাল আর আমাদের হাতের পিনগুলো বোঝা যাচ্ছে কিনা। এটা করা কমপ্লিট করার পর আমরা ফ্যানে নিচে দিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে, একটু শুকাইতে দিয়েছি। শুকানোর পরে তারপর আমরা এটাকে একটু আয়রন করতেছি, আয়রন করে দিচ্ছি রংটা বসার জন্য। আর যেহেতু আমরা এটাকে হ্যান্ড পিন করছি, হ্যান্ড পিন জন্য ধুলে উঠে না যায়, সেজন্য ওই ব্যবস্থা করতেছি। আয়রন করার সময় উপরে একটা সুতি ওড়না দিয়েছি, যেন সরাসরি ওটাতে আয়রনটা লেগে না যায়। যেহেতু প্রিন্ট লেগে গেলে আয়রনের গায়ে লেগে যাবে, সেজন্য আয়রন করা হয়ে গেছে। ওদের 3 জনের হাতে 3টা ধরে দিলাম, দিয়ে একটু ভিডিও করলাম আর ছবিও তুললাম। আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। দিদার বাজার থেকে কিছু ফ্রুটস আনছে বাচ্চাদের জন্য, ফ্রুটসগুলো জুড়িতে রেখে দিয়েছি। আর বাচ্চাদের যেহেতু বিকালবেলা নাস্তার সময় হয়ে গেছে, বাচ্চাদেরকে একটু কেটে দিয়েছি বাচ্চারা খাওয়ার জন্য। অন্যান্য নাস্তাও সাথে দিয়েছি, এগুলোর ভিডিও করা হয় নাই। আর এই ছিল আমাদের বেডশিটের কাভার ড্র করার কিছু সুন্দর মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। আর এই হচ্ছে বিছানোর পরে এটার লুকিংটা কেমন লাগতেছে, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, বোঝাই যাচ্ছে না বেডশিটের অরিজিনাল প্রিন্ট কোনটা আর আমরা হাতে করেছি কোনটা। এই ছিল আমাদের সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।